হাই বন্ধুরা, আজ চলে এসেছি লোকনাথ পুজো বাড়ি। তাই ভাবলাম যে আমার বন্ধুদের সাথে আমি আজ পুজো বাড়ির কিছু ব্লগ শেয়ার করি। তো সবাই দেখে নাও, এই যে বাবা লোকনাথ, মা তারা সব দেবদেবীরা বসে আছে। আর এই যে আমি দেখো আজ ভিডিও করছি তোমাদের সাথে। এই দেখো এখানে সববার এখানে প্রচুর আমার দিদির ননদ আর আরও অনেকেই আছে, দিদির যা। তো সবাই মিলে ভোগ বিতরণ করবে বলে দেখো প্রসাদগুলো সবাইয়ের একটা একটা প্লেটে ভাগ করছে। এখানে পাড়ার প্রতিবেশী সবাই আছে। তো এখানে অনেক বড় করেই লোকনাথ পুজো হয়। আর হ্যাঁ, একটা কথা বলতেই ভুলে গিয়েছি, আজ আমি কোথায় এসছি। আজ আমি এসছি আমার দিদির বাড়ি। আর আমার দিদির বড় ভাসুররা বিশাল বড় করে লোকনাথ পুজো করে। অনেক বছর ধরে ওরা এরকম লোকনাথ ঠাকুর মানে লোকনাথ পুজোটা করে আসছে, ওদের লোকনাথ ঠাকুর প্রতিষ্ঠা করা। তো দিদির নন্দার সাথে একটু মজা করে দিলাম। তো দেখো এত সুন্দর সাজিয়েছে যে বারে বারে আমি ঠাকুরের দেখো ভিডিওগুলো নিয়েছি। সত্যি অসাধারণ, না দেখলে দেখো, তোমরা তো দেখছো, তোমরাই বলবে অবশ্যই কমেন্টে যে কী সুন্দর লাগছে দেখো বাবা লোকনাথকে। অসাধারণ লাগছে দেখো। এখানে দেখো মা তারা আছে, আরও অনেক দেবদেবীরা আছে। এখানে মা তারা আছে, এই যে দেখো মা লক্ষ্মী আছে, গণেশ আছে, তো অনেক অনেক ঠাকুর আছে। তো দেখো আমি এই যে চলে যাচ্ছি এবারে মেয়েকে নিয়ে ফুচকা খেতে। তো হাতে তো জানো স্প্রাইটের গ্লাস আছে, ওটা দিয়ে দিয়েছিল দিদির ছোটো নন্দাই। তাও এই চলে যাচ্ছে, দেখো তো ফুচকা স্টল দিয়েছিল। তো তোমাদের ওদিকে কি পুজো বাড়িতে ফুচকা স্টল দেয়? যদি না দিয়ে থাকে বলবে, দিলেও বলবে কিন্তু অবশ্যই কমেন্টে। দেখো এই যে ফুচকা খেতে দাঁড়িয়ে গিয়েছি আমি, আমার ছোট মেয়ে, তোমাদের দাদা ভাই। বড় মেয়ের খাওয়া হয়ে গিয়েছিল, তাই একটু ও ভিডিও বানিয়ে দিল। এই দেখো সবাই মিলে ফুচকা খাচ্ছি। দেখো এই যে তোমার দাদাভাই একটু, দাদাভাইয়ের সাথে একটু মজা করে নিলাম। ও ফুচকা খেতে প্রচুর ভালোবাসে, কিন্তু ওর শরীরটা খারাপ বলে ও ফুচকা খুব একটা খেতে পারিনি। আর কি বলবো, চারিদিকটা এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছিল, কি বলবো। আর এই দেখো আমার দিদি, জামাইবাবু, আমি, দিদির ননদের মেয়ে, আরও অনেকেই আছি। তো সবাই মিলে একসাথে ঠাকুরের ভোগ খেতে চলে এসেছি। দেখো দিদির জায়ের তিনতলার উপরে প্যান্ডেলটা করেছিল, তাও খুব বড় একটা প্যান্ডেল করেছিল। তো আমরা সবাই মিলে ভোগ খেতে চলে এসেছি। তো দেখো বসতে না বসতেই চলে এসছে গোবিন্দভোগ চালের খিচুড়ি। আহা কি সুন্দর হয়েছিল, কি বলবো, দারুণ সেন্ট বেরোচ্ছিল খিচুড়িটা থেকে। আর দেখো বেগুনি চলে এলো, এবারে তো গরম গরম বেগুনিতে কামড় দেওয়া যাক। তো যাই হোক, এই যে দেখো বলতে বলতেই খিচুড়ি বেগুনি খাওয়া স্টার্ট করে দিচ্ছি। তো সত্যিই খুবই সুন্দর হয়েছিল, ভগবানের ভোগ, সুন্দর না হলে কি থাকতে পারে। তো দেখো খাঁচা আর আলু কষাটা তো উফ জবাব নেই, অসাধারণ হয়েছিল বন্ধুরা, কি বলবো, অমৃত পুরো। তো দেখো মিষ্টি, জানো তো একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম, আমার পাতে পাঁপড়, চাটনি, পায়েস অনেক কিছুই দিয়ে দিয়েছে। তো আমি খেয়ে ফেলেছিলাম, ভিডিওর কথা ভুলে গিয়েছি। তো দেখো, তো লাস্টে পাঁপড়টা দিয়েছিল আমার দিদির বড় ননদের মেয়ে, যে মাসি তুমি এটাকে কেন ভিডিও করলে না। তো ওর পাঁপড়টা নিয়ে আমি একটু খেয়ে নিলাম, আমটাও দেখিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো।